আগামী দিনে এই কাশ্মীরকে ঘিরে আবার নতুন করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় কিনা সেই আশঙ্কা কিন্তু এরই মধ্যে দেখা দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইদুল ইসলাম। আপনাদের মনে থাকবে মাত্র কয়েকদিন আগেই সিন্ধু নদীর যে পানির হিস্সা, সেই পানি যে পানি চুক্তি সেটি যে স্থগিত করে দিয়েছে ভারত, তার একটি সূত্র ধরে যে পাকিস্তানে যে এখন পানির অভাব চলছে সেটি নিয়ে পাকিস্তান ভারতকে একটি হুমকি দিয়েছিল এবং সেই হুমকিতে পাকিস্তান বলেছিল যে তারা সব ফ্রন্টে একসাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বা সব ফ্রন্টে একসাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। এটি বিলওয়াল ভুট্টো বলেছেন, এটি পাকিস্তানের যে বর্তমানে যে ফিল্ড মার্শাল আসিম মুনির তিনিও বলেছেন এবং সরকারের পক্ষ থেকেও এই ধরনের একটা হুমকি এবং হুঁশিয়ারি ভারতকে দেওয়া হয়েছে। এখন এই পরিস্থিতির মধ্যেই দেখা যাচ্ছে যে পাকিস্তান নিয়ন্ত্রিত যে কাশ্মীর বা আজাদ কাশ্মীর সেই কাশ্মীরের যে বর্তমান অবস্থা, সেই অবস্থা কিন্তু দিনে দিনে চরম অবনতি ঘটছে। আগামী 27 তারিখ সেখানকার নির্বাচনকে কেন্দ্র করে যেই অঞ্চলের বাইরে অন্যদের জন্য 12টি সংরক্ষিত আসন, সেই আসনগুলো বিধান যেন বাতিল করা হয়, সেই দাবিতে মূলত এখন উত্তাল হয়ে উঠেছে কাশ্মীর। এবং এই পর্যন্ত সেখানে এই যেই আন্দোলন এবং আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর যে গুলি, তাতে এখন পর্যন্ত 31 জন প্রাণ হারিয়েছে, যেটি বেসরকারি সূত্রে বলা হচ্ছে। সরকারি সূত্রে সেই নিহতের সংখ্যা আরও 20-এর বেশি এরকম একটা বলা হচ্ছে। এবং দিন যত যাচ্ছে তত কিন্তু পরিস্থিতি কঠিন হচ্ছে। গত বুধবার সেখানে কিন্তু একটা বড় আন্দোলন হয়েছে, বড় শোডাউন হয়েছে এবং ওই দিনও কিন্তু 9 জন নিহত হয়েছে সেখানে। এই পরিস্থিতির মধ্যে এখন পুরো কাশ্মীরে কিন্তু কাশ্মীর বলা যায় যে এক ধরনের আজাদ কাশ্মীর এক ধরনের বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে ইন্টারনেট নেই, সেখানে বাইরের গণমাধ্যমের লোকজনের খুব বেশি যাওয়ার সুযোগ সীমিত। সেখানকার মানুষ কিছু দাবি দেওয়া মোট 38 দফা দাবি নিয়ে আন্দোলন করছেন, যার মধ্যে বলা হচ্ছে যে মূল দাবি হচ্ছে যে নির্বাচনে যে সংরক্ষিত আসন সেটি বাতিল করা, এটি হচ্ছে তাদের প্রধান দাবি। এর বাইরে সেখানে যে এখন সেই রেশনিং চলছে, সেই রেশনিংয়ের ইস্যু আছে। পাশাপাশি আটার দাম সেখানে অনেক বেশি, বিদ্যুৎ সেখানে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন হলেও স্থানীয়দের সেখানে বিদ্যুতের যেই চাহিদা সেটি পূরণ করা হচ্ছে না এবং বিদ্যুতের দাম সেখানে বেশি। বিদ্যুতের দাম করানোর দাবি আছে, আর বেকারত্ব দূরীকরণ সহ 38 দফা দাবিতে তারা আন্দোলন করছে। জয়েন্ট অ্যাকশন আওয়ামী কমিটি জেএএসি, এই যে জেএএসি, এই আন্দোলনটিকে একটি অরাজনৈতিক আন্দোলন, যেটি গত 9 জুন শুরু হয়েছে এবং এই আন্দোলন শুরুর পর থেকে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন দিন যত যাচ্ছে সেটি কিন্তু তত বেশি ভয়াবহ রূপ নিচ্ছে। এখন এ কারণে অনেকেই এটিকে বলছেন যে শেষ পর্যন্ত বেলুচিস্তানের মতো কাশ্মীরিরাও আবার স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে কিনা, বা তারাও আবার এরকম কোনো দাবি দাওয়া করে বসে কিনা, সেই দুশ্চিন্তা কিন্তু পাকিস্তান শাসকদের যেমন আছে, পাশাপাশি পাকিস্তান শাসকরা এটার জন্য ভারতের ইন্ধনকে দায়ী করছে এবং রকে দায়ী করছে যে তারা এখানে কোনো ইন্ধন দিচ্ছে। যদিও এই যে জেএএসির যেই নেতা, সেই নেতা তিনি ভারতের কাছ থেকে মানবিক সহযোগিতা চেয়েছেন এই কাশ্মীরের জন্য, কারণ কাশ্মীর এখন অনেকটা বিচ্ছিন্ন, সেখানে কোনো নিরাপত্তা নেই, সেখানে মানুষজনের যেই মানবিক মৌলিক যে অধিকার, সেই অধিকারগুলো থেকেও মানুষ বঞ্চিত হচ্ছে, এইসব কথা বলছে। সেখানে মূল্যস্ফীতি অনেক বেশি, এ কারণে ভারতের কাছ থেকে একটা মৌলিক যেই সহযোগিতা, সেই সহযোগিতা তারা চেয়েছে এবং এটি নিয়েও কিন্তু আবার এক ধরনের বলা যায় যে উত্তেজনা বিরাজ করছে, যে ভারতের কাছ থেকে কেন সহযোগিতা চাইতে হবে, সেই কথাটিও কিন্তু ঘুরে ঘুরে আসছে। সব মিলিয়ে আসলে কাশ্মীরের অবস্থা খুব সুবিধাজনক নয় এবং আগামী দিনে এই কাশ্মীরকে ঘিরে আবার নতুন করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় কিনা সেই আশঙ্কা কিন্তু এরই মধ্যে দেখা দিয়েছে। আসলে দুইটা ফ্রন্ট থেকে কাশ্মীর কিন্তু এখন বড় ধরনের পাকিস্তান কিন্তু বড় ধরনের বিপদের মধ্যে আছে। এক হলো কাশ্মীর আর এক হলো বেলুচিস্তান। বেলুচিস্তানের যেই বলা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে, এরকম একটি যেই সার্কুলার, সেটি গোটা দুনিয়াতে ভাইরাল হয়েছে এবং বেলুচিস্তানের যারা স্বাধীনতাকামী লিবারেশন আর্মি, যারা বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ, তারাও কিন্তু এটি নিয়ে যেই বলা যায় যে তাদের যে পতাকা, তাদের মুদ্রা, জাতীয় সঙ্গীত এবং এখন তারা আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে, তেমন কথাও কিন্তু বলা হচ্ছে। ফলে দুই দিক থেকেই কিন্তু একদিকে আফগানিস্তানের সাথে যুদ্ধ, আরেকদিকে বেলুচিস্তান এবং কাশ্মীর নিয়ে এই যে উত্তাল অবস্থা, সব মিলিয়ে পাকিস্তান যখন এই ইরান আর যুক্তরাষ্ট্রের
ইস্যু সমাধান করার জন্য মিডিয়েটর হিসাবে কাজ করছে, মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে, তখন ঠিক তার দেশে কিন্তু এক ভয়াবহ পরিস্থিতি, সেটিকে কিন্তু পাকিস্তান সামাল দিতে পারছে না। এখন নতুন করে এইসব ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে একটা বড় কোনো সংঘাত আবার শুরু হয় কিনা সেই আশঙ্কায় অনেকেই আছেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।